হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফা ব্লগ। তো আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বরাবরের মতোই দেখতেই পাচ্ছেন আমার সোনা কিউট মেয়েটা আপনাদের সামনে চলে এসেছে। তো কি অবস্থা সবার, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো দেখতে দেখতেই আমাদের 15টা রোজা কমপ্লিট হয়ে গেল। কি বলবো, এই তো সেই দিন রমজানের জন্য ওয়েট করছিলাম, আর এখন এত তাড়াতাড়ি রমজান চলে আসলো এবং 15টা চলেও গেল। তো যাই হোক, আমি রমজানের কারণে রেগুলার ভ্লগ দিতে পারতেছি না, যেহেতু রমজান মাস অনেক কাজ থাকে, তার উপর সাপা এত ছোট, সাপাকে মেনটেন করতে হয়। তো সব মিলে আমি রেগুলার ভ্লগ দিতে পারতেছি না। তো যাই হোক, দেওয়ার চেষ্টা করতেছি, যতটুকু পারতেছি ততটুকুই করতেছি। আর তার উপর এত গরম পড়েছে যে ছোট বাচ্চাকে নিয়ে কি করব কিছুই বুঝতে পারতেছি না। আর ছাপা তো সারাদিন খেলে, ছাপা এত ঘামে, ছোট বাচ্চা তো শুধু দৌড়াদৌড়ি করতেই থাকে। আর ও যখনই দেখবে যে আমি ক্যামেরা ওপেন করেছি তখন শুধুমাত্র লুকানোর চেষ্টা করবে, ও ভিডিও করতে চাচ্ছে না, এরকম একটা। তো আমি ওকে বলছিলাম যে মা, তুমি আমার সাথে কেন ভিডিও করো না, আমার ভিডিওতে কেন আসো না, এরকম আমি ওকে বলতেছিলাম। তো যাই হোক, আমার মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন ভালোভাবে বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে। আর সবাই আমার মেয়ের জন্য মাশাআল্লাহ বলবেন। সো এই তো, এটাই হচ্ছে কথা। দেখো, আসো, দৌড় দৌড় দৌড়। ছাপাস এই যে গাছ গাছ নিবে না, ছাপার এখন একটা নতুন খেলা হয়ে গেছে, সেটা হচ্ছে ও আসবে, এসে আমার অ্যালোভেরার গাছের এই মাথাগুলো সব ছিঁড়বে। কি মা? তো ওর একটা এখন নতুন খেলা হয়ে গিয়েছে, যখন ও একা একা যখন খেলে, ও চুপি চুপি যখন ব্যালকনিতে আসে তখন কি করে, এসে কোনো গাছে হাত দিবে না, শুধুমাত্র আমার অ্যালোভেরার মাথাগুলা ভাঙবে ভাঙবে ভাঙবে। তো আমি ওকে বলতেছিলাম, যাও তুমি ভাঙো। তো বলতেছে না, এরকম বলতেছে। আমি বলছি, তুমি ভালো হয়ে গেছো? তো জিনিসটা একটু ফানি লাগছে, বলতেছে না, এরকম করে বলতেছে আমাকেও। গাছের পাতা ছিঁড়বা তুমি? হুম হুম যে গাছের পাতা ছিঁড়ো যাও। না, এখন ভালো হয়ে গেছো? ভালো হয়ে গেছো? মা, এই সাফা, কুচি 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 কুচি। সাফার খেলাধুলা চলছে। সো গাইজ, আমি আপনাদের সঙ্গে আজকে একটা মিল্কশেক শেয়ার করব। তো আমি এই রমজান মাসে রেগুলার ইফতারিতে যে মিল্কশেকটা খাই, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলেন আজকের আমার এই মিল্কশেকটি আপনারা সবাই দেখুন, এবং যারা প্রথমেই আমার এই মিল্কশেকের কথাটা শুনতেছেন বা প্রথমেই ভিডিওটা ক্লিক করছেন, আশা করব হোপফুলি সবাই শেষ পর্যন্ত আমার এই ব্লগে থাকবেন এবং সবাই অনেক এনজয় করবেন এবং জিনিসটা সবার ভালো লাগবে। তাহলে চলেন আজকে এই মিল্কশেকটা বানাই। আচ্ছা, তো মিল্কশেকটা বানানোর জন্য প্রথমে আমার যেটা লাগবে, আমি এখানে 2টা কলা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার হিসাবে বা আপনাদের পরিমাণ হিসাবে আপনারা নিতে পারেন। সো আমার 2টা কলা লাগবে, আমি বেশি দিব না। তো এখানে 2টো কলা নিব। আর দেখতে পাচ্ছেন আমি এই খেজুরগুলো দিব কলার সঙ্গে। তো এখানে কথা হচ্ছে যে খেজুর আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধুমাত্র কলা দিয়েও খেতে পারেন, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। আমার খেজুর, কলা, দুধ একসাথে মিল্কশেক বানিয়ে খেতে, এই শেকটা আমার খুবই ফেভারিট, আমি প্রত্যেকটা দিন খাই। সো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা আমার কলার সঙ্গে যাবে। আর লাগবে দুধ, আর এই তো ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। তো চলেন এখন আমরা এটাকে তৈরি করে নিই।
তো এই তো প্রথমে আমি ব্লেন্ডারের জারটা নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দুধটা অ্যাড করে নিব। দুধটা অ্যাড করার পর আমি এখানে কলা দুইটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে খেজুরগুলোও অ্যাড করে দিব। তো এই মিল্কশেকটার কথা কি বলবো, এই মিল্কশেকটা আমার এত পছন্দ যে আমি এটা প্রত্যেকটা দিন খাবো, প্রত্যেকটা দিন। এটা না হলে আমার হবেই না। আর এটা আরও বেশি টেস্টি হয় তখন যখন এটা আপনারা তৈরি করার পর ডিপ ফ্রিজে রাখবেন এবং 1 থেকে 1.5 ঘন্টা হবে এরকম, বা 2 ঘন্টাও রাখতে পারেন। একটু জিনিসটা জমে আসবে, একটু বরফ হবে, তখন যখন খাবেন এত ভালো লাগে আর কি বলবো আপনাদের। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ইগনোর করতে পারেন, মধুও দিতে পারেন। তো এই তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর এই যে এখানে ব্লেন্ড করার সময় আমি একটা আপনাদের কথা বলি যে ব্লেন্ড আপনারা যতক্ষণ ধরে করবেন এটা তত ক্রিমি এবং ফোমি হবে। আর ফোমি হওয়ার কারণে একটা জিনিস হবে, যখন আপনারা এই মিল্কশেকটা খাবেন তখন মুখের ভিতরে ওই ফোমি ভাবটা আপনারা ফিল করবেন। অ্যান্ড ইটস মানে ওয়াও, মানে এত মজা হয় কি বলবো। তো তারপর রেডি হয়ে গিয়েছে, আমি 2টা মগ নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি এবং ফোমি হয়ে গিয়েছে। এটা আসলেই অনেক সুন্দর খেতে এবং অনেক মজাদার। সো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। সো আজকের এই সুন্দর ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই। আমার ছোট্ট ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।